ভোরের আকাশে দিলে কিশোর কিশোর অলক লগনে গগনে গগনে অলক লগনে গগনে গগনে লাগে সে যে বড় সুমধুর। সুপ্রভাত। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকালটা ব্লগটা শুরু করেছিলাম ছাদের থেকেই আমার গাছেদের নিয়ে, আর তারপর আমি নেমে এসে মাকে বেডটি দিলাম। আর দেখো কোকো সকালবেলা সাধারণত কিচ্ছু খায় না, কিন্তু মায়ের সাথে বসে ও কয়েক টুকরো বিস্কুট খাবে। আর দেখো এখানে বিশাখাদি কাজ করতে চলে এসেছে, কিন্তু বিশাখাদি সকাল বিকেল দুবেলাই আসার পর খানিকক্ষণ সময় কোকোর সাথে থাকবে, কারণ কোকো সেই সময়টা অপেক্ষা করে। আর বিশাখাদিও এসে আগে ওকে আদর করবে। তারপরে ভালোবাসাটা কোনো দেখানোর জিনিস নয়, অন্তর থেকে ভালোবাসলে সেটা এমনি এমনি বোঝা যায়। জানতে তুমি আজকে না কেন জানতে না? কেন কি দেখো কি দিল দেখবে না কি দেখবে? হাতে নিয়েই বুঝে গেল, হাতে নিয়ে পছন্দ হয়েছে? কি বলছে? কালারটা ভালো। আর আমি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু টুটুয়া বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। নাচলাম বল। বাবা বলছি টুপি আর কি পরাবে, আমি বলছি টুপি পরিয়ে দিয়েছে। বলছি শোনো না, এক মুখ দাড়িটা একটু কাটো, কেটে নিচে বাপি মা বাবার ছবি সবার ছবি রয়েছে, দেবীদা সবার ছবিতে নমস্কার করে এসো, বুঝলে? তার আগে ঠাকুরকে করে নিও, তারপরে মাকে করো, মা চান করে আসুক। দথে জানিয়েছে হ্যাপি বার্থডে, দথে করেছে, দথে বাবাইকে হ্যাপি বার্থডে সবার প্রথম 5:30 হ্যাবলাটাই ইউজ করে সকালবেলা সবার আগে আদর করে দিয়েছে। মানে এমনি আমি সবার করে হ্যাবলা করি। সোনামুনের জন্য আজকে আমি অনেক তাড়াতাড়ি এসে নিয়ে দিয়েছি, যেই নেবালাম না 5 মিনিট হলো না, ঠিক এরকম করেছিল। খুব ঠান্ডা, গায়ে চাপা দিয়ে দিয়েছিলাম, মা বলছে নেবার ছিল না। ক্যামেরা দেখে পোজ দিচ্ছে এখন মাথা খুলে। আমি এবার মা চান হয়ে গেলে আমি এবার চান করবো। মানে তোর কত দূর? চলো এখানে পায়েস বসে গেছে। এটা আবার কি হচ্ছে? পায়েস করতে করতে কেউ নাচ করে নাকি? আমি করি, এটা আমার ইউনিক স্টাইল। নাতা রাজি হয়ে গেছে, বলছি যে তোমার এই কড়া মশার নেতা কই, মানে নেকড়া কই আছে ওই পাশে। নেতাগুলো সব কেচে দিয়ে এসছি, দাঁড়া দেখি। এতক্ষণে নিশ্চয়ই সকলে বুঝে গেছো যে আজকের দিনটা কি। হ্যাঁ, আজকে তোমাদের দাদার জন্মদিন। আজকের মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, ডাল, আলু পোস্ত, আর ছিল চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, আর দই দিয়ে কাতলা মাছ, আর পায়েস, আর 5 রকম মিষ্টি, আম। অ্যারেঞ্জমেন্টটা সবটাই মানাই করেছে। আর সাধারণই খাবার, কিন্তু ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে স্পেশাল করার চেষ্টা হয়েছে আর কি। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে খেতে? জল দিয়েছি, খাও। বাচ্চা ছেলে, মা খাইয়ে দিচ্ছে, খাও খাও খাও। বাচ্চা ছেলে খাও। আচ্ছা ঠিক আছে, ওটা খেয়ে নেবে, ওটা হজম হয়ে যাবে। ওটা তোমার আজওয়ান পাতা একটাই খাবে, কি আছে? ঠিক আছে, একটা কথা খেয়ে এই মা বলছে আমি তো চান করতে গিয়ে 2টো পাতা খেয়ে এলাম। খুব উপকারী, কিন্তু এত খাবে না। এই তো থালা রয়েছে, থালাতে যা খাবে না তুলে তুলে দাও।
এইবার মাকে দিয়ে দিই। চ, ইনসুলিন হয়ে গেছে, দেখে মনে মনে মানে তোকেও দিয়ে দিচ্ছি। চ, তারপর আমি চান করতে দিদুন যাবো। দেখে মনে মনে ভাবছে সবই তো হলো, আমার খাবারটা কোথায় গেল, এখনো এলো না, কি ব্যাপার। না, দিদুন তো এরম টাইমেই খায়। আমি মজা করে বলছি, যে সামনে ভাবছে যে কি হলো ব্যাপারটা, আজকে আমার খাবারটা কোথায় গেল। তরকারি হাফ তুলে দাও। খাওয়া দাওয়া সেরে আজকে আমরা সবাই এত ডিপ ঘুমিয়ে পড়েছিলাম যে যখন হঠাৎ মায়ের আগে ঘুম ভেঙে মা ডাকলো তখন দেখছি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠেছি, আর এদিকে মানাই কেক এনে রেখেছিল ওর বাবার জন্য, ওই নিজে পছন্দ করে কিনে নিয়ে এসে রেখেছিল আর কি, সেটাই একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, কারণ এটার পর ওর বাবা আবার একটু বেরোবে বাইরে। দেখো, আমরা মুখে কিন্তু অনেকেই অনেক কিছু বলি যে না করতে হবে না আমার জন্য, এসব বলি, কিন্তু এটা ঠিকই অন্তর থেকে ভাবতে গেলে আমরা কিন্তু সকলেই খুশি হই যে কোনো একটা দিন শুধু আমাদের জন্য সবাই ভাবুক। না, আমি বলছি না বিরাট কিছু অ্যারেঞ্জমেন্ট করতে, কিন্তু এই যে ভালোবাসাটুকু নিজের মানুষরা করে, এটুকুই কিন্তু সেই দিনটার জন্য অনেক কিছু পাওয়া। না তুমি, হ্যাঁ জালিটা তুমি দেবে, নেভাবে। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম বাবা কেক টেক কাটা মানে একটা বিরাট বড়লোকিয়া ব্যাপার, কিন্তু পরবর্তীকালে এটা বুঝেছি না, এটা খুবই খুবই একটা সাধারণ জিনিস, কিন্তু একটা আনন্দের জিনিস। ঠিক আছে, দুরকম নিয়মই থাক, বাঙালিয়ানাও থাকলো, সাহেবিয়ানাও থাকলো। আর এখানে দেখো মা বেশ সাবলীল হয়ে গেছে এখন কেক কাটাতে, সবাইকে কাটিয়ে কাটিয়ে। যে সময়গুলো চলে যায় আমরা হয়তো পিছন ফিরে তাকাই, কিন্তু সেই সময়গুলোকে আর ফিরে পাই না। তাই মনে হয় ভগবান যে দিনটা যেভাবে দিচ্ছে সেই দিনটাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করা উচিত। আর এইখানে মানাই আর তোমাদের দাদা যখন কেক খাওয়া খাই করছিল তখন কি দুজনেই গোমরামুখ, আর মাও গোমরামুখ ছিল, আর আমি হাসানোর জন্য এমন মজার মজার কথা বলছিলাম। এখানে দেখো অবস্থা, মা তো হেসে করিয়ে পড়ছে আর ওরাও হাসতে শুরু করেছে, যেন যখনই দেখি যে কোনো ওরা আনকমফোর্টেবল ফিল করছে ক্যামেরার সামনে, আমি ইচ্ছা করে কোনো মজার জোকস বলি বা মজার এমন একটা ক্যারিকেচার করি যে ওরা সবাই হেসে ফেলতে বাধ্য। আমি সবসময় বলি যে দেখো সবসময় হাসি মুখ রাখো, অনেক মানে সুন্দর হবে জিনিসটা। আর দেখো মানায় তো কোকো ছাড়া কিছুই চলবে না, ও বেচারা ঘুমোচ্ছিল এতক্ষণ, ওকে টেনে কেক খাওয়াবে, ও খাবে না, ও খুব একটা পছন্দ করে না পেস্ট্রি, কিন্তু সেই ওকে জোর করে খাওয়াবেই। যাই হোক, ওর তো উচিত নয় খাওয়া, একটুখানি খাওয়ালো, ওটাই আনন্দ। জীবনের রাস্তায় না অনেকটা পথ চলার পর এখন একটাই অনুভূতি হয় যে আমরা কখন কোন স্টেশন যে আমাদের জন্য নির্ধারিত আমরা সেটা কিন্তু কিছুই জানি না। সেই জন্য যে মুহূর্তটা আমরা কাটাচ্ছি সেই মুহূর্তটাকে উপভোগ করি। কষ্ট দুঃখ সবই তো আছে, থাকবেও সবার জীবনে, কিন্তু তার মধ্যে আনন্দের দিনগুলো বা সময়গুলো সেইভাবে যদি আমরা কাটাই তাহলে নিজেরা ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, আশেপাশের মানুষদেরও ভালো রাখা যায়। আর মন ভালো থাকলে দেখবে শরীর অনেকটাই ভালো থাকে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।